গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ সকলে খুব ভালো আছে, আমরাও ভালো আছি। সকাল সকাল চাল পাউরুটি নিয়ে বসে পড়েছি। এটাই আজকে আমাদের ব্রেকফাস্ট। কারণ আজকে আমরা যাচ্ছি আমাদের বাড়ি, আমার শ্বশুর বাড়ি। আর পুচকু যাচ্ছে প্রথম তার বাড়িতে। তো তার জন্য মানে একদম এখনই ব্রেকফাস্ট সেরে নিচ্ছি। একদম রেডি হতে হবে, স্নান টান করতে হবে, সব কিছুই আছে। তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, আমাদের বাড়ি যাওয়ার সমস্ত কিছু। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। চলো। আর পুচকুকে দেখো, নিজে নিজে উল্টাতে শিখে গেছে, নিজে নিজে উল্টে নিজে খেলা করছে। এরকমই দুষ্টুমি করছে ও এখন। ওকে আরো ভীষণভাবে কেয়ার করতে হচ্ছে, ভীষণভাবে চোখে চোখে রাখতে হচ্ছে। কারণ মানে কখন কী করে তার কোনো ঠিক নেই। তো বন্ধুরা, এই যে স্নান টান করে এখন রেডি হয়ে গিয়েছি আমি। আর এই যে লাস্ট মিনিট গোছানো চলছে, বাবু ঘুমিয়ে পড়েছে। তো ওর যেগুলো মেডিসিন ছিল, খাবার, সেগুলো সমস্ত কিছু নিচ্ছি। ওগুলো তো আগে থেকে নেওয়া যায় না, কারণ ওকে টাইম টু টাইম সেগুলো খাওয়ানোর ব্যাপার থাকে। তো যা হোক, লাস্ট মিনিট সেগুলো গুছিয়ে নিচ্ছি। ও পুরো রেডি, আর গাড়ি আসলেই আমরা বেরোবো। তো বন্ধুরা, আমরা পুরোপুরি রেডি বাড়ি যাওয়ার জন্য। দেখো পুচকু প্রথম জুতো পরেছে, কেমন লাগছে তোমরা খালি দেখে বলো। কি কিউট লাগছে না? আমার সোনু বাবা, ওলে বাবালে। তো দেখো আমরা পুরো রেডি, একেবারে পুচকুর জিনিসেই পুরো চারিদিক ভর্তি। তো আমরা বাড়ি যাচ্ছি। এ বাবারে, তোমরা আমাদের সাথে থেকো। তো আমাদের গাড়ি চলে এসেছে, সমস্ত কিছু জিনিসপত্রও তোলা হয়ে গিয়েছে। আর এই যে দিদি আছে, মুন আছে, মিমি আছে, সবাইকে বাই করে দিয়ে আমরা বাড়ি চলে যাচ্ছি। ওরাও যাবে, ওরা শনিবার করে আসবে। তো আমরা এই যে চলে যাচ্ছি, ওদেরকে বলছি যাবে, সবাই চলে যাবে। আর মিমির জন্মদিন আছে, ওকে বলছি আগে থেকেই উইশ করে দিলাম, আবার পরে ফোন করব, এইসব করে উঠে চলে যাচ্ছি। এই যে দেখো, পুচকু প্রথম বাড়িতে যাবে। তো বেশ ভালোই লাগছে ব্যাপারটা। ও এখন চুপ করে আছে, ঘুমানোরও টাইম হয়ে এসছে প্রায়। তো আর আমি এদিকে উঠে পড়েছি, প্রচুর জিনিস হয়ে গেছে, সবই ওর জিনিস বেশিরভাগটাই। আর আমাদের জিনিস এরকম খুব একটা নয়, টুকটাক। তো এই যে গাড়ি ছেড়ে দিয়েছে, এবার আমরা যাচ্ছি। চলো তাহলে বাড়িতে যাই। দেখো, এই যে আমরা যাচ্ছি জঙ্গলের রাস্তা দিয়ে। তো আমাদের এখানে জঙ্গলে মানে প্রায় কী বলবো, মানে বলতে গেলে প্রতিদিনই প্রায় হাতির দল বেরোয়। আমার ভাগ্যে একবার জুটেছিল দেখা হাতির পাল। তো মানে রাত্রেবেলায় বেশ ভালোই লাগছিলো, এক্সাইটিং একটা ব্যাপার। সবাই গ্রামের লোক অন্ধকারের মধ্যে লাইট ফাইট নিয়ে বেরিয়েছে, বন দপ্তরের লোকজন ছিল। বেশ একটা রোমাঞ্চকর ব্যাপার, মানে ব্যাপারটা খুব এনজয় করেছি আমি, জানো তো। তো যাই হোক, তোমাদের কাদের কাদের এরকম হাতি দেখার অভিজ্ঞতা আছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। যদিও আমি প্রথমটাতে দেখতে পাচ্ছিলাম না, অনেক দূরে ছিল, জানি না তো কীভাবে দেখতে হয় অন্ধকারের মধ্যে। তো অনেক কষ্টে অনেক পরে দেখেছিলাম। তো এইটাই আর কি, বেশ ভালোই লাগছিল। আর এখন যাচ্ছি, মোটামুটি বেশ একটু গরম গরমই লাগছে, কারণ রোদের খুবই তাপটা আছে, এখন দুপুর হয়ে গিয়েছে না। তো এই যে সব কিছুর মধ্যে দিয়ে এখন যাচ্ছি, পুচকু তো একদম ঘুমিয়েই কাদা। তো চলো তাহলে বাড়িতে গিয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। আমরা বাড়ি চলে এসেছি। আর দেখো, পুচকুও উঠে গিয়েছে, গাড়ি থামতেই ও উঠে পড়েছে। আর এই যে পিঙ্ক কালারের শাড়ি পরে আছে, এটা হচ্ছে ও ছোটো ঠাম্মি, মানে আমার ছোট কাকি শাশুড়ি। আর এটা হচ্ছে ওর ঠাম্মি, আগেও তোমরা দেখেছো। তো এই যে ওকে এখন এই যে বরণ করা হবে। এটা আমাদের বাড়ির তুলসী মঞ্চ। তো এরকম গ্রামের দিকে থাকেই বেশিরভাগ বাড়িতেই, জানো তোমরা। তো সেটাই আর কি। তো সেখানে ওকে বরণ করা হবে, যেহেতু প্রথমবার ও জন্মের পর প্রথমে আসছে, তো তার জন্যই আর কি। তো সেই কারণে ওকে বরণ করে নেওয়ার জন্য প্রস্তুতি চলছে। বাড়িতে সেরকম আর কেউ নেই, কারণ সবাই মেদিনীপুরেই আছে।
আমরা এসেছি, পরে কয়েকদিন পরে আসবে আরও, মানে আমার যা, জেঠি, শাশুড়ি আরও সবাই পরে আসবে। তো সেরকম বাড়িতে কেউ নেই, এখন আমরা এই কয়েকজনই আছি। আমি এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি আর ওর বাবা ভিডিও করছে। তো দেখো পুচকুও তো ব্যাপারটাতে একটু অবাক হয়ে যাচ্ছে, কারণ ও অনেক দিন পর ওর ঠাম্মিকে দেখছে। আর এরকম সব কিছু নতুন, ও নতুন জায়গায় গেলে প্রথমে একটু চুপ হয়ে যায় আর কি। হ্যাঁ, কিছুক্ষণ একটু চুপ থাকে, তারপরে আবার ও স্বাভাবিক হয়ে যায়, ও যেরকম সেরকম হয়ে যায়। তো এখন প্রথম এসেছে, দেখো মুখের দিকে দেখেই যাচ্ছে দেখেই যাচ্ছে। এখন এটা কিছুক্ষণ চলবে এই ব্যাপারটা, তো দেখা যাক ও কতক্ষণে স্বাভাবিক হয়। তো যাই হোক, এরকম আর কি বলছে, গোপাল গোপাল ওকে বলে। হ্যাঁ, ওর ঠাম্মি, এসব চলছে। আর কালকে তো তোমরা দেখেছো নিশ্চয়ই শর্ট ভিডিওতে, ও দাদা ওকে কোলে নিয়েছে। আর বেশ খুব ভালো লাগছে ব্যাপারগুলো। আর পুচকুকে দেখো, ও এখন নিচের দিকে দেখছে যেগুলো কি, ও এখন নতুন যা দেখে সেটাকে খুব অবাক হয়ে দেখে। এবার দেখো ধরতেও যাচ্ছে, একটু একটু হাতও বাড়াচ্ছে। হ্যাঁ, ওর কাছে সব কিছু নতুন, তো এখন ও খুব এক্সাইটেড হয়ে যায় প্রত্যেকটা ব্যাপারে। এই দেখো দেখছে, ওকে যা মুখ এলো সব কিছুই মানে খুব সুন্দর করে ও দেখে, মানে বোঝার চেষ্টা করে আর কি, আমার যেটা মনে হয়। তো এই যে ওকে এখানে এবার শুইয়ে দিয়েছে, ও দেখো চুপ করে আছে। ওকে আগের দিনও মন্দিরে শুইয়ে দিয়েছিল, ও চুপ করে ছিল। আর আজকেও এখানে মন্দিরে শুইয়ে দিয়েছে, ও কি সুন্দর চুপ করে আছে। তো বেশ ভালোই লাগছে। আর খুব গরম লাগছিল, ওগুলো সব খুলিয়ে দিতে হবে, ঘেমে গেছে। তো আমরা আগে বাড়িতে ঢুকি, ওকে একটু এখানে রাখুক, ঠাকুরের আশীর্বাদ নিয়ে নিই। তো আমাদের এখানে একটা কালী মন্দির আছে, ওকে নিয়ে যাব কালী মন্দিরেও প্রণাম করাতে। তো যাই হোক, তারপরে খাওয়া দাওয়া হয়ে গিয়েছে সমস্ত কিছু। আজকে বাড়িতে অনেক মজুর লেগেছিল, তো তারাই খাবার নিতে এসেছিলো, আর ওকে এখানে খাওয়ানো হচ্ছে। তারপর বিকেলবেলা আমরা একটু রেস্ট নেওয়ার পর রাতের মানে সব কিছু জোগাড় করতে বসে পড়েছি। শাড়ি টাড়ি পরে একদম বসে পড়েছি দেখো। আর আমাদের মাটির রান্নাঘর, মানে গ্রামের দিকে যেরকম নর্মালি হয় আর কি, তো সেরকম। তো মানে মাটির রান্নাঘর, কাঠের উনুনে রান্না, গ্যাস ট্যাস আছে কিন্তু কাঠের উনুনে রান্নাটাই বেশি করা হয়। আর ইনি আমার শ্বশুর মশাই। তো নাতির সাথে এই যে খেলা হচ্ছে, ও দাদুর সাথে খেলছে। তো চলো ওদের দাদু আর নাতির খেলা চলুক, ও বাড়িতে সবার সাথে একটু সময় কাটাক, ওর সাথেও সকলে একটু সময় কাটাক। আর এখানে কাজ চলছে, মা রান্না করছে, আমি একটু জোগাড় করে দিচ্ছি, রুটি বেলে দিচ্ছি। তো আমার শাশুড়ি মা রুটি খুব ভালোই করেন, মানে খুব সুন্দর পাতলা পাতলা নরম রুটি করেন। তো মা মেখে দিয়েছে, সব কিছু করে দিয়েছে, আমি খালি জাস্ট একটু বেলে দিচ্ছি। আর আমার বর এদিকে বসে বসে ভিডিও তুলেই যাচ্ছে তুলেই যাচ্ছে। ঠান্ডাটা আজকে একটু কম আছে এখানে, তাই গায়ে কিছু দিইনি। বন্ধুরা, এই যে এখন বসে আছি আমি, পুচকু আর ওর বাবা। আর হচ্ছে এখানে এখন শ্বশুর বাড়িতে এসেছি, তাই এরকম শাড়ি টাড়ি পরে আছি। শ্বশুর বাড়ির ব্লগই তোমাদের সাথে এবার শেয়ার করব। এখন কদিন, যতদিন এখানে আছি, 1 সপ্তাহ মতো থাকবো। তো আশা করি তোমাদের খুব ভালো লাগবে, এবং আজকের ভিডিওটাও আশা করি তোমাদের খুব ভালো লেগেছে। তো খুব টায়ার্ড আছি, খাওয়া দাওয়া করবো, এখনো খাওয়া দাওয়া হয়নি। দিয়ে তারপরে যা যা কাজ আর কি, পুচকুকে আবার খাওয়ানো, রেডি করানো, সমস্ত কিছু করাবো, ঘুম পাড়াবো। ওর বাবাও কাল ডিউটি যাবে আবার। তো চলো, দেখা হবে নেক্সট আরেকটা অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, চেষ্টা করবো প্রতিদিন আপডেট দেওয়ার। তো চলো, আজকের মতন এইটুকুই। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে একদম ভুলবে না। আর যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, অনেক অনেক ভালোবাসা দিও, এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও যাতে তাড়াতাড়ি নোটিফিকেশনটা তোমাদের কাছে চলে যায়। চলো, আজকের মতন এইটুকুই। টাটা, বাই, সবাইকে বাই করে দাও।